মূল বিষয়টা বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম খান আলীমের বিরুদ্ধে ৬০ লক্ষ টাকা প্রতারণা, চাঁদাবাজি ও হুমকি অভিযোগ এর সংবাদ সম্মেলন ও তথ্য প্রদানের জন্য আবেদন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল হালিম। স্থায়ী ঠিকানা গ্রাম চান্দর, পোস্ট শোলজানা, থানা চৌহালি, জেলা সিরাজগঞ্জ। বর্তমান ঠিকানা গ্রাম জামগড়া, আশুলিয়া, ঢাকা। একজন সাধারণ ব্যবসায়ী ও নাগরিক। আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুতর ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতারণা, চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা ঘটনা উপস্থাপন করছি, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান আলীম, পিতা মোজাম্মেল হক খান, গ্রাম তামাই, ডাকঘর তামাই, উপজেলা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ এর সাথে সরাসরি জড়িত। প্রতারণার বিবরণ: আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আমাকে ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রস্তাব দেন। তার বিশ্বস্ত সহচর মোহাম্মদ শাহ আলম, যুগ্ম সম্পাদক, চৌহালি উপজেলা বিএনপি, ও আব্দুল হালিম মোল্লা, সাবেক চেয়ারম্যান, উমারপুর ইউনিয়ন পরিষদ এর সম্মিলিত চাপ ও অনুরোধে আমি আমার ভাই ফরিদুল আলমের কাছ থেকে টাকা সংগ্রহ করে ৬০ লক্ষ টাকার চেক তার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেই। তিনি দাবি করেন নাগরপুর থেকে চৌহালি পর্যন্ত রাস্তার ঠিকাদারি কাজ পেয়েছেন এবং আমাকে 25% লভ্যাংশ সহ আসল টাকা দেবেন। পরবর্তীতে জানা যায় সে কোনো কাজই পায়নি। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণা। টাকা ফেরত চাইলে তিনি একটি ৬০ লক্ষ টাকার চেক দেন, যা ব্যাংকে ডিজনার হয় পর্যাপ্ত টাকা নেই কারণ বলে। এনআই অ্যাক্ট ১৩৮ দ্বারা উকিল নোটিশ পাঠানোর ১ মাস পরও টাকা ফেরত না পেয়ে আমি আদালতে মামলা দায়ের করি। অভিযুক্তের প্রকৃত চরিত্র: তিনি চাঁদাবাজি ও প্রতারণাকে পেশা হিসাবে ব্যবহার করেন। সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে এবং প্রাথমিক পর্যায়ে নমিনেশন প্রাপ্ত হিসেবে জানা মতে স্থানীয় ব্যবসায়ী ও জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। আমার অভিযোগ, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত আবেদন করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমান সংকট ও হুমকি, নিরাপত্তাহীনতা। মামলা দায়েরের পর থেকে জনাব আমিনুল ইসলাম